সত্যি এবার আমাকে হাসবে ছেড়ে তো? কোনোদিন যাবে না তো? কখনোই না, কখনো। এদিকে এসো, আমি তোমাকে নিয়ে কি দেখি তুমি জানো? কে? নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, শয়নে তুমি, স্বপনেও তুমি। সত্যি? তুমি 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 শুধু যে তুমি, বিশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, শয়নে তুমি, স্বপ্নেও তুমি। আকাশে চাঁদ ওঠে সে তো তুমি, ঝিকিমিকি তারা জ্বলে সে তো তুমি। আকাশে চাঁদ ভাসে সে তো তুমি, ঝিকিমিকি তারা জ্বলে সে তো তুমি। তুমি 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 শুধু যে তুমি। তার কোনো শেষ নেই সে তো তুমি, সাত রঙা রঙ সে তো তুমি। তার কোনো শেষ নেই সে তো তুমি, সত্যি? সাত রঙা রঙ সে তো তুমি। তুমি 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 শুধু যে তুমি। পরনে খেয়াল শাড়ি সে তো তুমি, ঝিকিমিকি তারা জ্বলে সে তো তুমি। পরনে লাল শাড়ি সে তো তুমি, তার কোনো শেষ নেই সে তো তুমি। তুমি 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 শুধু যে তুমি। নিঃশ্বাস তুমি, বিশ্বাস তুমি, শয়নে তুমি, স্বপ্নে তুমি। বিশ্বাস তুমি, বিশ্বাস তুমি, শয়নে তুমি, স্বপ্নেও তুমি। মালা, মালা। কাশেম ভাই, সখী সখী, কাশেম ভাই, কি হয়েছে? রাশিদা, কি হয়েছে? চোখে সর্বনাশ হয়ে গেছে
স্বামী আর এখানে বিলম্ব নেই মালা, শীঘ্র করে চলো মালা, এই স্থান আমরা ত্যাগ করি ঠিক মালা। আছে স্বামী, তাই চলো। সেনাপতি গোলাম খান, একটি কথা আপনি ইয়াদ রাখুন, আবু রাজ্যের মহাবীর লাঠিয়াল মালিক সর্দারের একমাত্র পুত্র আবু কাসেম আজ আমি নিরস্ত্র বলে আমাকে শাসিয়ে যাচ্ছেন, কিন্তু না, আজ যদি আমার হাতে ন্যায়ের হাতে থাকতো আবু বুঝিয়ে দিতাম মহাবীর লাঠিয়াল মালিক সর্দারের পুত্র আবু কাসেমকে বন্দী করা এত সহজ নয়। মিশরের বীর বাহাদুর স্বামী স্বামী স্বামী, মালা, স্বামী তুমি দুঃখ করো না মালা, পৃথিবীতে এমন কোনো কারাগার নেই যেখান থেকে আমার মালার কাছ থেকে আমাকে বিচ্ছেদ করে রাখতে পারে। বোন রাশিদা, তুমি একটি কাজ করবে, বলুন। তুমি শীঘ্র করে আমার বাপজানকে সংবাদ দিবে এই মান বাদশার আদেশে সেনাপতি গোলাম খাঁ আমাকে বন্দি করে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ কাসেম ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। স্বামী স্বামী, ও তুমি এমন কোনো কথা বলো না, স্বামী চোখে টলম জলটুকু ফেলো না, আমি ওগো মরণে কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতেও চাই না। মালা, তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলম জলটুকু ফেলো না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতেও চাই না। সখী যা, তুই আর বেশিক্ষণ দেরি করিস না, এক্ষুনি গিয়ে আমার শ্বশুরকে খবরটা দিয়ে আয়। সখী, আমি এক্ষুনি যাচ্ছি। আমিও যাই। তুমি আমার পথ দাঁড়িয়েছো কেন? ওই বাদির বাচ্চা আবু কাসেমের নামটা তুমি তোমার ওই হৃদয় থেকে মুছে ফেলো। কারণ আমি চাই না মধুগন্ধে যে ফুল ফুটে উঠেছে সেই ফুলে তোমার খুব ইচ্ছে তাই না? বলো। কারিগর যুদ্ধের সময় আমার সঙ্গে ওয়াদা করেছে। সেই যুদ্ধে যদি জয় লাভ করতে পারি, চাই আমাকে আমার পিতা কথা দিয়েছে, আমি তো কথা দিইনি। তোমার পিতার কথা ইস, খুব ভালোবাসুন তাই না? আমিও ভালোবাসতে পারি, তবে একটি শর্তে। তুমি শাহজাহান তুমি হাজার প্রস্তুত তো? ঠিক আছে, আপনি একটু ওখানে দাঁড়ান।
গোলামের গোলাম খা, আপনাকে একটু প্রশ্ন করতে চেয়েছি, তাই না? আচ্ছা বলুন তো, আপনি কি কখনো বানর দেখেছেন? হ্যাঁ বলুন। আমার মনে হচ্ছে আরে না না, আরে ভালোবাসো দেখেই তো বলছি। আরে বলুন না, ও সরি, বলো না, তুমি কি কখনো বানর দেখেছো? আরে বলো না। দেখেছি। খুব ভালো কথা, দেখেছে। আচ্ছা বলো তো, বানরের গলায় কখনো মুক্তোর মালা দেখেছে? হ্যাঁ, মামা তুমি আমার ঘরে পড়ে। আরে তা তো আমি দেখি। আরে তা আপনি দেখবেন কোথা থেকে? তুই হলি বানর, আমি হলাম মুক্তোর মালা। তাই তো বানরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না। চুপ কর, তুই মালাকে কোনোদিনও পাবি না শয়তান। তুই শুধু পাবি এই মালার পায়ে পাইচর। আচ্ছা, অধিক বেলা হয়েছে, এখনো কাসেম স্কুল থেকে ফিরে আসছে না। সেদিন সিপাহসালা গোলাম খান ফাঁসি গিয়েছিল, তবে কি আমার কাসেমের কোনো অমঙ্গল হয়েছে? স্বামী, ছেলেটা তো এখনো ফিরে এলো না স্বামী। তবে কি আমার ছেলের কোনো অমঙ্গল ঘটেছে? কি হয়েছে, কি হয়েছে রাশেদা, কি হয়েছে? রাশেদা, কি হয়েছে? কি হয়েছে খুলে বলো। হয়ে গেছে মাওইজি। কি সর্বনাশ কি হয়েছে? হয়েছে? ওই ওই শয়তান বাদশার আদেশে শয়তান গোলাম খাজে কাশেম ভাইকে বন্দি করে নিয়ে গেছে। গোলাম! 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 ऐसा আর এক মুহূর্ত বিলম্ব নয়, ঘর থেকে তলমাকে লাঠিটা নিয়ে এসো। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। গোলাম! 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 এই নিন স্বামী, এই নিন আপনার লাঠি। একটি কথা মনে রাখুন স্বামী, আপনি একদিন লাঠির জুড়ে যেমনি ভাবে সবাইকে পরাস্ত করে আপনি আমির বাদশাকে মস্ততে বসিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আজও এই লাঠির জুড়ে সবাইকে পরাজিত করে আমার সন্তান আবু কাসেমকে আমার আয়সা, তোমার দেওয়া লাঠি নিয়ে আমি উল্কার কিছুতে যাব বাদশাহ আমিরের কারাগারে। সেখানে যদি আমার কাসেমকে পাই তাহলে ভালো, নইলে বাদশাহ আমিরের রাজ্যটা আমি তন্ন তন্ন করে খুঁজে দেখবো। কাসেমকে যেখানে যে অবস্থায় পাবো তাকে নিয়ে আসবো। আর তা যদি না পারি, তোমার স্বামীর সঙ্গে এই হবে তোমার শেষ দেখা। মেহেরবানি খোদা, আমার সন্তানকে তুমি দেখে রেখো খোদা, আমার সন্তানকে তুমি দেখে রেখো।